মায়া প্রেগনেন্ট। ব্যাপারটা খানবাড়িতে হইচই ফেলার জন্য যথেষ্ট ছিল। এর আগেও একবার মায়ার প্রেগনেন্সির খবর শুনে খানবাড়ির মানুষ মিষ্টিমুখ করেছে। এই নিয়ে দ্বিতীয়বার হৃদের বাবা হওয়ার খুশিতে খানবাড়ির মানুষ মিষ্টিমুখ করছে। এবার আর রাগঢাক নয়, এই ঘটনা সত্যিই ঘটেছে। মায়ের প্রেগনেন্সির সত্য খবরটা সুফিয়া খান নিজে সবাইকে জানিয়েছে। খবর পেয়ে নিহাল খান রাদীপকে নিয়ে সেই রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার খানবাড়িতে আসে। হৃদ অনুপস্থিত, সে দুবাই গিয়েছে ব্যবসায়িক কাজে। রাদীপ ফোন করে তাকে বাবা হওয়ার সংবাদটা জানালে হৃদের রিয়াকশন রাদীপ বুঝতে পারল না ফোনে। হৃদ প্রথমে বোবা বনেছিল, তারপর রাদীপের কল কেটে দেয়। খানবাড়িতে একে একে সকলের আগমন ঘটে পরের দিন সকালে। আরাব খানের 3 মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি সকলেই এসেছে মায়ের প্রেগনেন্সির খবর শুনে। মা হওয়ার ব্যাপারটাই মায়া আনন্দিত। অবশেষে সেও মা হতে পেরেছে, ব্যাপারটাই সে খুব ইমোশনাল। কিন্তু এই মুহূর্তে মায়া ইমোশনালের চেয়ে লজ্জা বেশি পাচ্ছে। মায়া খানবাড়ির বসার ঘরে বসে আছে। মায়াকে ঘিরে হেনা খান, আরাব খান, ওনার 3 কন্যা সকলেই উপস্থিত। মায়ের বাবা মাও এসেছে মায়ের প্রেগনেন্সির খবর শুনে মায়াকে দেখতে। সুফিয়া খান সার্ভেন্ট দিয়ে সবাইকে বিকেলের নাস্তা দেয়। বিকেল তখন 4:49। জুইকে নিয়েও আয়ান এসেছে মায়াকে দেখতে। জুয়ের 7 মাসের পেট, গর্ভবতী অবস্থায় আয়ান জুইকে নিয়ে খানবাড়িতে আসতে চায়নি, কিন্তু জুয়ের জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। জুয়ের খেয়াল সবাই রাখছে। সে সবার সাথে দুপুরের খাবার খেয়ে রুমে রেস্ট নিচ্ছে। জুয়ের সিঁড়ি বেয়ে ওঠা নিষেধ, সেজন্য সে নিচে গেস্ট রুমে থাকছে। মায়া সুফিয়া খানকে বলে জুয়ের রুমের দরজায় টোকা দেয়। জুই পিঠে বালিশ ঠেকিয়ে বিছানায় বসেছিল। আয়ন ঘরে নেই, হয়তো বাইরে আছে কোথাও। আয়ন ঘরের ভেতরে ভেবেই মায়া দ্বিতীয়বার টোকা দিয়ে বলে, ভাইয়া আসবো? আয়। জুই ভেতর থেকে মায়াকে ডাকে। মায়া দরজা ঠেলে ভেতরে ঢুকে উকি দিয়ে দেখে জুই একাই বসে আছে। জুইকে একা দেখে বলে, তুই একা নাকি? আয়ন ভাইয়া ঘরে নেই? না, বাইরে গেছে, হয়তো কোনো কাজে। মায়া জুয়ের পায়ের কাছাকাছি বসে বলল। আয়ন ভাই বলল তোর নাকি ছেলে হবে, টেস্ট করিয়েছিলি নাকি? জুই মায়ের কথায় মুখটা কুঁচকে বলল, ওই লোকের যত সব ফাউল আলাপ। আমি কনসিভ করার আগে থেকেই সে সবাইকে বলে বেড়াচ্ছে তার ছেলে হবে আর হৃদ ভাইয়ের মেয়ে হবে। দুজনের বিয়ে দিয়ে সম্বন্ধ করবে, অথচ আমার 7 মাস চলছে, কিন্তু সে কোনো টেস্টই করাচ্ছে না। সে শিওর তার ছেলে হবে এটা নিয়ে। মায়া হেসে ফেলে, 2 পা তুলে বিছানায় বসে বলে, তোর ছেলে হবে সেটা না হয় মেনে নিলাম, এখন আমার যদি মেয়ে না হয়ে ছেলে হয় তখন কি করবে আয়ন ভাই? তখন কি আর করবে, নিজের মাথা ফাটাবে বসে বসে। এই লোকের মাথায় কি ভূত চেপেছে আল্লাহ জানে, সারাক্ষণ খালি বলবে, জুই আমাদের ছেলে হওয়ার সাথে সাথে আমরা কিন্তু হৃদের কাছে ওর মেয়ের বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবো, কেমন? নয়তো হৃদ যাই তেড়া মানুষ, পরে ও যদি বেঁকে বসে মেয়ের বিয়ে দিতে না চায় আমার ছেলের সাথে, তাহলে আমার ছেলে চিরকুমার থেকে যাবে। জুই, ব্যাপারটা সাংঘাতিক টেনশনের। জুইয়ের কথায় মায়া হেসে বলে, ব্যাপারটা আসলেই টেনশনের। 2 বোন একত্রে হেসে ফেলে। দুজনের হাসির মাঝে মায়া হঠাৎ বলে ওঠে, আমাদের আগের দিনগুলো কত সুন্দর ছিল জুই, তাই না? আমরা কলেজে যেতাম, সব বান্ধবীরা মিলে হইচই করতাম। দিনগুলো অনেক সুন্দর ছিল। যদি ওনাদের সঙ্গে আমাদের দেখা না হতো তাহলে আজও আমরা কলেজের মাঠে হইচই করে বেড়াতাম, তাই না? মায়ার কথায় জুইও হঠাৎ ইমোশনাল হয়ে গেল। খানবাড়ির ছেলেরা যদি ওদের জীবনে না আসতো তাহলে হয়তো ওরা আজও চট্টগ্রাম থাকতো। এখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিত বান্ধবীরা মিলে। এই সংসারে এসে ওরা দুঃখী এমন না। মায়া জুই দুজনেই আল্লাহর দরবারে শুকরিয়া জানায় এমন স্বামী সংসার পেয়েছে বলে। কিন্তু কিশোর জীবনের হইচইগুলো হঠাৎ স্মৃতির পাতায় ভেসে উঠলে তখন ওদের খুব মনে পড়ে। মায়া ইতিমধ্যে ডিসিশন নিয়ে ফেলেছে, সে বেবি হওয়ার পর নিজের পড়াশোনা কন্টিনিউ করবে। আপাতত অফ রাখবে। এই বছর গ্যাপ দিয়ে পরের বছর আবারও কলেজে ভর্তি হবে। আর জুই এই শরীর নিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আয়ন জুইয়ের পড়াশোনায় সাহায্য করছে। মায়ের কথায় জুই সম্মতি জানিয়ে বলল। স্কুল কলেজে বান্ধবীদের সঙ্গে হইচইয়ের কথা মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। মায়া লাগে ভীষণ। শ্রেয়া নাদিয়ার কথা কিছু জানিস মায়া? জানি, শ্রেয়ার সাথে মাঝে মধ্যে কথা হয়, ওরা চট্টগ্রাম কলেজে আছে। আর রাকিব ভাই, ওনার কথা কিছু জানিস? বেচারা এখনো সিঙ্গেল আছে নাকি বিয়ে শাদী করেছে? জুইয়ের কথায় মায়া নাক মুখ কুচকে বলে, তুই রাকিব ভাইয়ের কথা আমাকে জিজ্ঞেস করছিস? আমার জামাই জানলে আমাকে মেরে তক্তা বানাবে, এমনি ভয়ে আছি। ঘাড়া লোক দেশে ফিরলে। জুই চমকে উঠে বলে, কি করবে মানে? মায়া সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলে, উনি এখন বেবি চাচ্ছিলেন না, আমি ওনাকে ঢেঙিয়ে বেবি নিয়েছি। ব্যাপারটাই উনি আমার সাথে খেপে যেতে পারেন নিশ্চিত। জুই ব্যাপারটাই আশ্চর্য হয়ে বলল, ভাইয়া রাজি না থাকলে তুই নিতে গেলি কেন? পরে নীতি না হয়। উনি পরে কবে বেবি নেবেন সেই নিশ্চয়তা উনি আমাকে দেননি। ওনার এত বড় বাড়িতে আমার একা একা লাগে, একটা বেবি থাকলে আমারও সময় কাটবে, সেজন্য বেবি নিয়েছি। তাছাড়া বিবাহিত মেয়েদের দীর্ঘদিন মাতৃত্ব রোধ করে রাখলে পরে কনসিভ করতে চাইলে প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন দেখা দেয়। আবার অনেক ক্ষেত্রে মেয়েরা মাতৃত্বও হারায়। আমি মূলত সেই ভয় থেকেই বেবি নিয়েছি। বিয়ে যেহেতু হয়েছে, আগে বা পরে আমাকে বেবি নিতেই হতো, তাহলে এখন নিলে সমস্যা কোথায়? ভাইয়া যদি তোর সাথে রাগারাগি করে?
রাগ করলে করবে, আমার কি? আমার সাথে ওনার মা আছে না, চুটকিতেই সব সামনে নেবে, দেখিস। মায়া প্রেগনেন্ট হওয়ার খবরটা হৃদকে আগের দিন রাতে রাদীপ ফোন করে জানিয়েছিল। হৃদ পরদিন সন্ধ্যায় বাংলাদেশে ফিরে আসিফকে নিয়ে। রাত তখন 8টার ঘরে। হৃদের গাড়ি খানবাড়ির পার্কিং এরিয়াতে থামতেই দারোয়ান দৌড়ে এসে গাড়ির পেছনের দরজা টেনে ধরে। ততক্ষণে ড্রাইভারের সঙ্গে বসা আসিফও দৌড়ে বেরিয়ে আসে। হৃদ গাড়ি থেকে বেরিয়ে সামনে হাঁটতে হাঁটতে গায়ের কোটটা আসিফের দিকে বাড়িয়ে দেয়। আসিফ তৎপর হয়ে হৃদের কোটটা হাতে নিয়ে পেছন পেছন হাঁটে। তাদের দুবাই 1 সপ্তাহ থাকার কথা ছিল, অথচ 3 দিন যেতেই হৃদ আসিফকে নিয়ে কথা নেই বার্তা নেই হুট করে বাংলাদেশে চলে আসছে। দুবাইয়ের প্রজেক্টের কাজগুলো শেষ হয়নি। হৃদ কাজ মাঝে ফেলে হঠাৎ চলে এসেছে, মানে গুরুতর কিছু হবে বলেই আসিফের ধারণা। আসিফ হৃদের বাবা হওয়ার খবরটাই এখনও অজ্ঞাত ছিল। এর মাঝে কোথায় থেকে আয়ন এসে হঠাৎ হৃদকে জাপটে জড়িয়ে ধরে বলে, হৃদ ভাই, তুই আমার বুকে আয়, তুই অবশেষে আমার সম্বন্ধী হবি, আয় কোলাকুলি করি। অযথা ঘেঁষাঘেঁষি হাতাহাতি হৃদের পছন্দ না। হৃদ আয়নকে দূরে ঠেলে সরাতে চেয়ে বলল, যা তো বল, দূরে সর, মাইয়া মানুষের মতো ঘেঁষাঘেঁষি করিস না, দূরে যা। আয়নের মাঝে উৎফুল্লতার কমতি নেই। হৃদ দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আয়ন 2 হাত মেলে ফের হৃদকে জড়িয়ে ধরতে চেয়ে বলে, তুই বাবা হবি আর আমি ঘেঁষাঘেঁষি করব না, তা কি হয় সম্বন্ধী? বল, তোর বাবা হওয়ার আনন্দ যে তোর থেকে আমার বেশি। অবশেষে আমরা সম্বন্ধী হব ভাই। হৃদ বাবা হবে খবরটা শুনেই আসিফ অবাক হলো। তাই তো বলি, হৃদ ভাইয়া তো হন্তদন্ত হয়ে কেন আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। কাহিনী তাহলে এইটা। আসিফ খুশিতে আটখানা হয়ে তৎক্ষণাৎ হৃদকে সাধুবাদ জানিয়ে বলল, কংগ্রাচুলেশন ভাই। একে তো আয়ন জ্বালাচ্ছে, তার উপর আসিফের সাধুবাদ জানাতেই হৃদ বিরক্তির চোখে আসিফের দিকে তাকায়। আসিফ বুঝেছে সে ভুল জায়গায় ভুল সাধুবাদ জানিয়ে ফেলেছে। সেজন্য কথার ঘাটতি কমাতে তৎপর হয়ে বলে, সরি ভাই। আয়ন আসিফের কাণ্ডে হেসে ফেলে। আসিফের কাঁধে চাপড় মেরে বলে, কি সরি ভাই করছিস? তোর হৃদ ভাইয়ের নতুন আপডেট হয়েছে, বুঝলি আসিফ? তুই চাচা হবি। কখনো ভেবেছিস তোর হৃদ ভাই আমার সম্বন্ধী হতে পারবে? আসিফ আয়নের কথায় অসম্মতি জানাতে চেয়েছিল, কিন্তু হৃদের বিরক্তিমাখা মুখটা দেখে সে চুপ করে যায়। আয়ন আসিফকে দেখে হাসে। হৃদ বিরক্তিতে এক প্রকার জোর করেই আয়নকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যেতে চায়, কিন্তু পথিমধ্যে আবারও পথ আটকায় আরাফ খান। হৃদ বিরক্তির গলা ঝেড়ে বলে, সরো। কি সরো? হৃদ মেজাজ দেখিয়ে বলে, পথ ছাড়ো দাদা ভাই। খেয়ালির আরাফ খান এতদিন বাদে হৃদকে ভাগে পেয়েছে। তিনি এমনি এমনি কি হৃদকে যেতে দেবেন? না, বিরক্ত করেই ছাড়বেন। আরাফ খান লাঠি উঁচিয়ে হৃদের পথ আটকে হেয়ালি করে বলল, পথ ছাড়লে কি করবি শুনি? তোরা তো তারা কিসের আবার? জাতির মারার তো আগেই মারা শেষ। তুই তো বাপ হয়ে গেছিস হৃদ, এখন তারা দেখিয়ে কি করবি? ডাবল সেঞ্চুরি মারবি? হৃদের মেজাজে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলে, দাদা ভাই পথ ছাড়ো, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। তোর আর গলা বারুদের মেজাজ। এত ঘাড়ামি স্বভাব নিয়ে কিভাবে যে বাবা হলি আল্লাহ জানে। আমার তো মায়ার জন্য মায়া হচ্ছে। আমি মায়ের জায়গায় হলে সেই কবে তোরে ছাড়পত্র দিতাম, বুঝলি? হৃদাজ অযথা আরাফ খানের সঙ্গে তর্কে জড়াতে চাচ্ছে না বলে চল শক্ত করে দাঁতে দাঁত পিষে আরাফ খানকে জোরপূর্বক পাশ কাটিয়ে চলে যায় ভেতরে। আজ একজনের পর একজন হৃদের পথ আটকে দাঁড়াচ্ছে। খানবাড়ির ভেতরে ঢুকতেই হেনা ডাকে হৃদকে ওনার কাছে যেতে। হৃদ হেনা খানের ডাক শুনল না, সোজা নিজের রুমে চলে যায়। মায়া তখন ঝুঁকে বেডসাইড ড্রয়ার খুলে কিছু একটা খুঁজছিল। হৃদ ঠাস করে রুমে ঢুকে মায়ের বাহু টেনে নিজের মুখোমুখি করে বলে, তুই প্রেগনেন্ট হলি কিভাবে? আচমকা হৃদের বাহু টানায় মায়া ভয় পেয়েছিল ভীষণ। বুকে থুতু ছিটিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। এমন করে কেউ টান দেয়? আজব। হৃদ রেগে মেগে ফায়ার হয়ে আছে, অথচ মায়া বিষয়টা পাত্তাই দিচ্ছে না। হৃদ মায়ের বাহু শক্ত করে চেপে ধরে বলে, আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দেবে আদব। তুই প্রেগনেন্ট হলি কিভাবে বল? হৃদের প্রশ্নটা যেন মায়ের কাছে অযৌক্তিক মনে হলো। মায়া বিরক্তি প্রকাশ করে বলে, আশ্চর্য, আমার জামাই আছে তাই প্রেগনেন্ট হয়েছি। আর এখানে বেয়াদবির কি আছে? প্রেগনেন্ট না হতে পারলে তখন বেয়াদবি হতো, প্রেগনেন্ট হলে কে বেয়াদব হয়? হৃদ রাগে দাঁতে দাঁত পিষে বলে, তোর মতো জামাই মানুষের নেই? সবাই কি প্রেগনেন্ট হয়? হ্যাঁ হয়, আমি তো তাই জানি। যার জামাই আছে সেই তো প্রেগনেন্ট হবে, তাই না? হৃদ রেগে গিয়ে বলে, কথা ঘোরাবি না, তাহলে থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। হৃদ রেগে যাচ্ছে দেখে মায়া মিছামিছি ভঙ্গিমা করে বলে, দেখেন, আপনি আমার সাথে আজকের পর থেকে রাগ করবেন না। আমি প্রেগনেন্ট মানুষ, নরম মনের মানুষ। আপনি রাগ করলে আমার মাথা ঘোরায়, বমিও পাই। আমাকে আর টেনশন দিয়েন না তো, আমি অসুস্থ হয়ে যাই। মায়া সত্যি সত্যিই যেন অসুস্থতায় ঢলে পড়ছে হৃদের বুকে, এমন ভান করল। হৃদ রাগে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মিছামিছি হলেও হৃদ এখন মায়ের উপর রাগ দেখাচ্ছে না, রাগে ফুসফুস করছে, হয়তো রাগ কন্ট্রোল করতে চাচ্ছে। মায়া চেপে চেপে হৃদের বুকে মাথা রাখে, 2 হাতে হৃদকে জড়িয়ে বলে, আপনি যদি আমার সাথে রাগারাগি করেন
তাহলে এটা আপনার বাচ্চার জন্য খারাপ প্রভাব ফেলবে। প্রেগনেন্ট মেয়েদের ওপর স্বামীর রাগ করা নিষেধ। আপনি হয়তো জানেন না সেটা, নতুন বাবা হয়েছেন তো তাই ভুল করছেন। পরের বার বাবা হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না।